যে কোনো মাংস যদি আমার এই নিয়মে রান্না করে খান সবচেয়ে বেশি মজা হবে এবং কি দেখবেন সবাই আপনার কাছে কেড়ে কেড়ে খাচ্ছে, এতটাই মজার এই রেসিপিটা। আসসালামু আলাইকুম সবাইকে, তানিশাস কিচেনে আবারও শেয়ার করছি মজার একটি রেসিপি ভিডিও আপনাদের মাঝে। আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আজকের রান্নাটির জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি 1 কেজি পরিমাণে। আপনারা চাইলে দেশি মুরগি, গরুর মাংস দিয়েও কিন্তু করতে পারেন। মাংসগুলোকে শিলপাটা দিয়ে ভালো করে হালকা করে একটু থেতলিয়ে নিয়েছি। দেখুন এভাবে হবে মাংসগুলো। যেহেতু ব্রয়লারের মুরগি বেশি একটা থেতলানোর কোনো দরকার নেই। এবার হচ্ছে আমি মশলা ব্যবহার করব। আমি একদমই বাটা মশলা ব্যবহার করছি, হাতে বাটা। তো বাটা মশলা দিয়ে যে কোনো মাংস রান্না করলে কিন্তু রান্নার টেস্ট খুবই ভালো আসে। আদা বা রসুন বাটা এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা। এখানে হলুদের গুঁড়া আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। একদম ঝাল ঝাল টাইপের আমি একটা মাংস রান্না করব। আর স্বাদমতো লবণ দিয়ে এবার এই থেতলানো মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মাংসগুলোর ভিতর পর্যন্ত যাতে মশলাগুলো প্রবেশ করে। আপনারা রান্নাটির প্রসেসিং দেখুন, ইনশাল্লাহ এভাবে রান্না করলে দেখবেন যে ঘরের সবাই অনেক বেশি পছন্দ করবে। নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি তার চেয়ে একটু হলেও ডিফারেন্ট মনে হবে আপনাদের কাছে। এবার মোটা করে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। এভাবে করে ভালো করে পেঁয়াজটা দিয়ে আবারও মাখিয়ে নিয়ে আমি এই শিলপাটার উপরেই রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এভাবেই রেস্ট রেখে দিব। 30 মিনিট পর আমি মাংসটা রান্না করার জন্য সরাসরি চুলাতে চলে আসছি। এইখানে আমি 250 গ্রাম পরিমাণে মোটা করে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেল পেঁয়াজ ভালো করে লাল লাল করে বেরেস্তা করে নিব। আমি লাল লাল করে ভেজে পেঁয়াজটাকে একদমই বেরেস্তা টাইপের করে নিয়েছি। এইখান থেকে সামান্য বেরেস্তা আমি উঠিয়ে রাখব সবার শেষে ব্যবহার করার জন্য। চিকেনগুলোতে 1 ফোঁটাও কিন্তু পানি নেই, দেখতে পাচ্ছেন। এই বেরেস্তা ভাজা পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মাংসগুলোতে 1 ফোঁটাও পানি থাকা চলবে না। এবার তেল পেঁয়াজের ভিতরে মাংসগুলোকে 5 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না। পানি ছাড়াই শুধু বেরেস্তা ভাজা তেলের মধ্যে ভালো করে মাংসটাকে ভেজে নিচ্ছি। একদম লেগে লেগে আসবে, এই পর্যায়ে আমি পানি ব্যবহার করব। আর এই পানি দিয়ে কিন্তু আমি পুরোটা রান্না করব, এক্সট্রা করে কোনো প্রকারে আর পানি দিব না। এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি চায়ের কাপে। এবার নেড়ে চেড়ে আমি মাংসটাকে রান্না করব 30 মিনিট। তার আগে আমি এখানে গোটা মশলা ব্যবহার করছি, দারচিনি, এলাচ 4-5টার মতো। ঢাকনা দিয়ে ফিরে আসছি 30 মিনিট পর। ঠিক 30 মিনিট পর একদমই তেলটা ছেড়ে আসছে। এই আদা ছেঁচা মাংসগুলো কিন্তু 30 মিনিটের মধ্যেই হয়ে যায়, তার চেয়েও আরও একটু কম সময় প্রয়োজন পড়ে। সবশেষে আমি একটা মশলা ব্যবহার করেছি, যে কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে। বেরেস্তা আর হচ্ছে কয়েকটা জিরা তেলে সেগুলো বেরেস্তার সাথে ভেজে আমি দিয়ে দিয়েছি। আপনারা এই জিনিসটা অবশ্যই দিবেন, দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো আসে। বেরেস্তা আর
টালা জিরা একসাথে বেটে নামানোর 5 মিনিট আগে দিয়ে দিলে দেখবেন কত বেশি মজা হয়। রান্নার টেস্ট একদম ডাবল আসবে। আপনারা শুধুমাত্র একদিন ব্রয়লার মুরগি এভাবে রান্না করে বা যে কোনো মুরগি বা যে কোনো মাংস এইভাবে করে শিলপাটায় ছেঁচে রান্না করে খেয়ে দেখুন তো কত বেশি ভালো লাগে। আমার ঘরের সবাই এই রান্নাটিকে 100তে 100 দিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই মজাদার রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং কি এটা শুধু আপনারা খিচুড়ি, পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভীষণ মজা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।